আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিল শুরু করছি, অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে রয়েছে কোরআনুল করিমের একেবারে সর্বশেষের ৩০তম পারাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাখানির উপরে সংক্ষিপ্ত আলোচনা। সূরা শব্দের শাব্দিক অর্থ হলো যে বেষ্টনী, এটাকে বলা হয় যেমন সুরুল বালাদ, একটা শহরের মধ্যে যত বিল্ডিং অট্টালিকা আছে সবগুলোকে বেষ্টন করে একটা প্রাচীর থাকে। অনুরূপভাবে এই সূরাটার মধ্যে যে শব্দসমূহ আছে সেই শব্দসমূহকে বেষ্টন করে থাকে এবং ভেতরের কোনো শব্দ বাইরে যেতে পারবে না, বাইরের কোনো শব্দ এই সূরার মধ্যে প্রবেশ করতে পারবে না। তো সূরা বলা হয় বেষ্টনকারী। আর এখলাস অর্থ হলো নির্ভেজাল বানানো এবং খাঁটি বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়ে তাওহীদ এবং এখলাস। তো সূরাতুল ইখলাস এই সূরার নাম। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল তাওহীদ, আরেকটা নাম এই সূরার আছে সূরাতুল আসাস। আর এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী জানিয়েছেন সহিহ বুখারী ২য় খণ্ড বাবু ফাদাইলিল কোরআন, এই চ্যাপ্টারের মধ্যে আল্লাহ রসুল জানিয়েছেন যে সূরাতুল ইখলাসে সুলুসুল কোরআন। এই সূরাটা এর মর্যাদা এবং সম্মান এত বেশি যে এটা কোরআনুল কারীমের 10 পারার সমান ওজন এবং মর্যাদা রাখে। একবার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করেন এবং অর্থমর্ম আলহামদুলিল্লাহ বুঝুন বা না বুঝুন, সহি শুদ্ধভাবে একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াত করবার পুরস্কার নগদে আল্লাহ তার আমল নামায় তার জীবনে দান করেন। মক্কায় নাজিল হয়েছিল এই সূরা। আমরা সকলে এটা জেনেছি যে মাক্কিয়া সূরা ওই সমস্ত সূরাগুলিকে বলা হয় যেগুলো নাযালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল হিজরাত, রাসূলুল্লাহর উপরে যে বিষয়গুলি ক্বাবলাল হিজরাত নাজিল হয়েছিল সেগুলি মক্কিয়া সূরা। এর মাধ্যমে তাওহীদ শিক্ষা প্রদান করা হয়, আমল আখলাক শিক্ষা প্রদান করা হয়, আকীদা সহি বানানো হয়, অনুরূপভাবে খেদমত শিক্ষা প্রদান করা হয়, ইসলাম প্রচারে উদ্বুদ্ধ করা হয়, দাওয়াতের জন্য মানুষদেরকে দাওয়াতের জন্য, আর যারা ইসলাম কবুল করবে তাদের জন্য আর্থিকভাবে তাদের জন্য খেদমত করা শিক্ষা প্রদান করা হয়। মাক্কিয়া সূরাগুলোর বিষয়বস্তু এই ধরনেরই হয়ে থাকে। মাত্র 4খানা আয়াত বিশিষ্ট এই সূরাটা, কিন্তু দেখুন 4খানা সংক্ষিপ্ত আয়তনের 4খানা আয়াত বিশিষ্ট এই সূরাটা অত কোরআন শরীফের 10 পারার সমান। কারণ কোরআনুল কারীমের মধ্যে 3টা বিষয়ের আলোচনা হয়েছে। এক হলো আল্লাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, আর দ্বিতীয় হলো রেসালাত সম্পর্কে, আর এক হলো আখেরাত সম্পর্কে, আল মাউত ওয়া বাদাল মাউত মিনাল আহওয়াল। তো এই 3টা বিষয়ের মধ্যে সবচাইতে বুনিয়াদী যে বিষয়টা, সেই বুনিয়াদী সবচাইতে গোড়ার বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের জাত এবং সিফাত। তো আল্লাহ রব্বুল আলমিনের জাত এবং তার পবিত্র গুণাবলী এবং আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতাসমূহ, জ্ঞানসমূহ, এই দয়াসমূহ, অনুগ্রহসমূহ, ধৈর্যসমূহ, সমস্ত বিষয়ের আলোচনা এইটা হলো কোরআন শরীফের মধ্যে 10 পারার মধ্যে করা হয়েছে। আর বাকি রেসালাত আল্লাহ আইন যুগে যুগে নাজিল করেছেন মিনাল আহকাম। আর আল্লাযিনা ইউখালিফুনাহু আল্লাযিনা ইয়াত্তাবিউনাহু, একদল মেনে নিয়েছে আর একদল অবাধ্য হয়েছে। এই যে রেসালাত, নবী রসুল প্রেরণ, আইন বাস্তবায়ন এবং প্রচার, সেগুলি একদল মান্য করলো আর একদল অবাধ্য হলো। আর এইগুলির ভিত্তিতে এই সব সৃষ্টির শেষে যে মৃত্যু এবং মৃত্যুর পরে তাদের যে অবস্থাসমূহ হবে সেইগুলি আল মাউত ওয়া বাদাল মাউত। এই যে 3টা অবস্থার মধ্যে সবচাইতে বড় অবস্থাটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলমিনের জাত এবং সিফাত। তো সেই হিসেবে এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের জাত এবং সিফাত সম্পর্কে আলোচনা হয়েছে, সেই জন্য 10 পারার সমান। তা আমরা যাতে সূরা ইখলাসটা খুব বেশি বেশি আমল করি, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সেই সৌভাগ্য তৌফিক জন্য দান করেন। অবতীর্ণ হওয়ার কারণ জিজ্ঞাসা করতে পারেন যে অবতীর্ণ যে হলো এই সূরাটা কী কারণে। তো এক তো সোজা কথা, এই আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত পরিচয় মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। তো এইটার একটা ঘটনাও হয়েছিল। কলাত কুরাইশুন, কুরাইশ সম্প্রদায়ের লোকেরা একবার বলেছিল, ইয়া মুহাম্মাদু, হে আমাদের প্রিয় ভাজন মুহাম্মদ, সিফ লানা রাব্বাকা আল্লাযী তাদউনা ইলাইহি,
আপনি আমাদেরকে যে আল্লাহর দিকে আহ্বান করতে করছেন, সেই আল্লাহর অবস্থাটা আমাদের কাছে একটু বর্ণনা করুন তো দেখি, আমরা একটু শুনি, একটু বুঝে শুনে নিই। তখন ফানাজালা, তখন এই 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 সূরা অবতীর্ণ হলো এবং বলা হলো আল্লাযী সাআলতুমুনি ওয়াসফুহু, আল্লাহ, আপনারা আমার কাছে যে উপাস্যের বিষয় জানতে চাইছিলেন তার পরিচয় এই যে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন উপাস্য, তিনি এমন সত্তা যার হাকিকত এবং তার বিষয়ে সর্বোচ্চ মাত্রায় জানতে গেলে মানুষের জ্ঞান প্রজ্ঞা কি হয়ে যায়, অক্ষম হয়ে পড়ে। তো আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, তো দুইটা সূরার মাঝখানে পার্থক্য করবার জন্য, প্রভেদ করে দেখানোর জন্য তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো আমরা সব সময় পড়ে নিয়ে থাকি এবং এর তাফসীর সংক্ষিপ্তভাবে আমরা আপনাদেরকে জানিয়েছি। কুল, রসুল, আপনি বলুন, বলুন বলতে জগৎবাসীকে আপনি জানান, শুধু কুরাইশ না, জগতের সমস্ত সৃষ্টিকে আপনি জানিয়ে দেন, মানব এবং জিন সবাইকে জানিয়ে দেন যে হু আল্লাহ, তিনিই হচ্ছেন উপাস্য, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক অনেকগুলি নাম আছে, কিন্তু ওনার ব্যক্তিবাচক যে নাম, সেই নামটা হলো আল্লাহ। আল্লাহ শব্দটার সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এখানে করতে চাচ্ছি না। আলেহা দালেহা এর মূল অক্ষর হলো আলেহা, আলেহা দালেহা এর অর্থ হলো যে তাহাইয়ারা আল আকলু অফিলে মারেফাতিহি, যখন তার জাত, জাত মানে সত্তা, তার সত্তাকে ষোলো আনা অবগত হতে গেলেই মানুষের জ্ঞান বুদ্ধি কি হয়, খেই হারিয়ে ফেলে এবং কি হয়, অক্ষম হয়ে পড়ে। তো সে এমনও সত্তা যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন উপাস্য আহাদ, তিনি হচ্ছেন এই ওয়াহেদ শব্দটা, ওয়াহেদ শব্দটা এখান থেকেই ওটাকে পরিবর্তন করে হামজা বানানো হয়েছে। আহাদ, তিনি হচ্ছেন সংখ্যায় এক এবং যোগ্যতায় ক্ষমতায় তিনি অদ্বিতীয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা আয়াত বললেন, 4 আয়াতের মধ্যে কল হু আল্লাহু আহাদ এই গেল একখানি আয়াত, আর আল্লাহু সমাদ আর দ্বিতীয় আয়াতখানি হলো এই 2 শব্দের দ্বিতীয় আয়াতখানি। আল্লাহ, তিনি হচ্ছেন এমন একজন সত্তা, আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন একজন সত্তা যে এইটা সমাদ শব্দটা, এইটা সম্পর্কে বলা হয়েছে যে এটা সমাদ, এটা ইসমে মাফউলের অর্থে যাবে, মাজদার, কিন্তু এটা ইসমে মাফউলের অর্থে যাবে। মাসমুদ, মাসমুদ শব্দের অর্থ হলো সকল সৃষ্টি নিজেদের জীবনের যাবতীয় প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য যার নিকটে আশ্রয় প্রার্থী হয়ে থাকে, সেই সমাদ। সমাদ শব্দের অর্থ হলো তিনি সকল সৃষ্টির সকল প্রয়োজন পূর্ণ করে দিতে ক্ষমতাবান, অনন্ত ক্ষমতাবান। দিতে যে তিনি যে ক্লান্ত হয়ে পড়েন তা না। এই যে সূর্য আমাদের পৃথিবীর তুলনায়, পৃথিবী গ্রহের তুলনায় এই সূর্যটা আমরা আকাশ বিজ্ঞানীদের কাছ থেকে এটা জেনেছি, কম কিছু বেশি যদি কম হয় তাহলে তো আর তিরস্কার করা যায় না, তারা তো সর্বোচ্চ জ্ঞান খাটিয়ে আমাদের মোটামুটি জানাবার চেষ্টা করছেন। 13 লক্ষ গুণ এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। তা সেই সূর্যটার চাইতেও আরও লক্ষ লক্ষ সূর্য মহাশূন্যে রয়েছে, আমরা এটা জানতে পারছি বর্তমান জমানায় আকাশ বিজ্ঞানীগণের এই সমস্ত অসিলায়। তো চিন্তা করে দেখুন, তাদেরকে সৃষ্টি করা এবং তাদের জীবনের সমস্ত প্রয়োজন পূরণ করে দেওয়া, এই যে সূর্য রৌদ্র তাপ আমাদিগকে দিচ্ছে, নিশ্চয় তাকে রিজিক দিয়ে, তাকে খাদ্য দিয়ে তাকে সুস্থ রাখতে হচ্ছে, তাকে বলিষ্ঠ রাখতে হচ্ছে, এসব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন। তাহলে কি হলো, এর অর্থ হলো এমন একজন সত্তা যার নিকটে তার অধীনস্থ গণ সকলেই তার নিকটে শরণাপন্ন হন এবং তিনি তাদের সকলের হু আল্লাহুল্লাযী তা'রিফুনাহু। এখানে এর অর্থ দাঁড়াচ্ছে এই যে তিনি এমন একজন উপাস্য যাকে তোমরা জানো এবং চেনো, এবং তুকিরুনা, তোমরা সকলে কথা মুখে তোমরা অনেক সময় ঘোষণাও করে থাকো যে তিনি হচ্ছেন আকাশ সময়ের সৃষ্টিকর্তা, পৃথিবীর সৃষ্টিকর্তা এবং তোমাদের মানব দানব অন্য সমস্ত দৃশ্যমান অদৃশ্যমান সকল সৃষ্টির সৃষ্টিকর্তা। তিনি সংখ্যায় এক এবং তিনি উপাস্য হিসাবে একক, উপাস্য হিসাবে একক, লা ইউশারিকু ফিহা আহাদ, এবং তার এই যে উপাস্য হওয়ার ওই বিষয়ে আর কেউ অংশগ্রহণ করতে পারে না। আর তিনি এমন একজন অনন্ত ক্ষমতাবান সত্তা যে প্রত্যেকটি কুল্লু মখলুকিন, প্রত্যেকটি সৃষ্টি ইয়াসমাদু মানে ইয়াকসুদু, তার নিকটে সকলে আশ্রয় প্রার্থী হয়। লা ইয়াস্তাগনুনা আনহু, তিনি
তার তার থেকে কেউই ওয়া মুখাপেক্ষী হতে পারে না, সবাই তার মুখাপেক্ষী। অথচ ওয়াহুয়াল গানি আনহুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন একজন সত্তা যে তিনি কোনো সৃষ্টির মুখাপেক্ষী না। আমাদের দেহেও স্থিতির জন্য যেমন আমরা পায়ের নিচে শক্ত একটা পদার্থ, মাটি না হলে আমরা দাঁড়াতে পারি না, পানি না খেলে আমরা জীবিত থাকতে পারি না, বাতাস না হলে আমরা জীবিত থাকতে পারি না, আমরা খাদ্য না খেলে আমাদের দেহের মধ্যে দুর্বলতা শেষ পর্যন্ত আমাদের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। অনুরূপভাবে আলো না হলে আমরা চোখে কিছু দেখি না, বাকযন্ত্র না হলে কথা বলতে পারি না। এ কোনো কিছুর মুখাপেক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি না। এমনকি বলা আছে যে কোনো নবী রাসূলকে কোনো কিছু শিক্ষা দেওয়ার জন্য তিনি এই আমাদের মতো এই যে আপনার ওষ্ঠ, অধার, দন্ত, জিহ্বা, নাসিকা, তালু, কণ্ঠ, এই বাকযন্ত্র ব্যবহারেরও তিনি মুখাপেক্ষী না। ইন্নামা আমরুহু, তার কর্ম হলো এই ধরনের যে ইজা আরাদা আইয়া খলুকা শাইয়ান, কোনো কিছু সৃষ্টি করবার যখন তার সংকল্পটা হলেই বাস ইয়াকুল লাহু কুন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু বলেন যে হয়ে যাও। আর আসলে আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে কোন শব্দ বলবারও মুখাপেক্ষী না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিনের জাত এবং সিফাত এই সমস্ত বিষয়ে অবগত হওয়ার সৌভাগ্য দান করেন। দুটো আয়াত সম্পর্কে জানলাম। এরপরে 3 নম্বরের আয়াত হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ মিনহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে কেউই জন্মগ্রহণ করেনি, তার মানে আল্লাহর পুত্র নাই, কন্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের থেকে কেউ জন্মগ্রহণ কি করে করবে? জন্মগ্রহণ করতে গেলে তো এইভাবে আমরা সৃষ্টি জগতে জানি যে স্বামী তার রক্ত, স্ত্রী তার রক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের তো কোনো স্ত্রী নাই, আর আল্লাহর স্ত্রী হওয়ার মতন কোনো সত্তা নাই। তো অর্থাৎ লাম ইয়ালিদ, তার থেকে কেউ জন্মগ্রহণ করেনি। আর ওয়ালাম ইউলাদ, এত বড় সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে কেউ জন্ম প্রদান করেনি। এই দুই বাক্য লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এর গভীর মর্ম অবগত হওয়ার জন্য জীবনকে জীবন, অলি, দরবেশ, গাউস, কুতুব সকলে চলে গেল। শেষ পর্যন্ত যতটুকুই হাদিস কোরআন থেকে আমরা জেনেছি ততটুকুই আমরা বিশ্বাস করি, জগৎ থেকে আমাদের চলে যাওয়া ছাড়া আর কোনো আমাদের পথ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টা আয়াত আমরা জানলাম আল্লাহ সম্পর্কে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তার থেকে কেউ জন্মগ্রহণ করেনি, অর্থাৎ তিনি কারোর জাতক না, আর তার জন্মদাতাও কেউ নাই। অর্থাৎ তিনি যদি তার থেকে কেউ জন্ম প্রদান তিনি যদি কাউকে করতেন তাহলে পুত্র কন্যা হয়ে যেত, আবার স্ত্রী প্রয়োজন হয়ে যেত। অনুরূপভাবে আর যদি তাকে কেউ জন্ম দিত তাহলে বোঝা যেত যে তিনি ওই সময়ে সৃষ্টি হয়েছেন, তার আগে তিনি ছিলেন না। তাহলে অনেক বিষয় ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুন লাহু, চতুর্থ আয়াতখানায় হলে এই যে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আর লাম ইয়াকুন মানে বিদ্যমান নাই, নাই অতীতে ছিল না, ভবিষ্যতে হবে না, বর্তমানেও নাই। কুফুয়ান মানে সমকক্ষ, কুফুয়ান মানে সমকক্ষ, আর আহাদুন মানে কেহ। তাহলে আলাম লাম ইয়াকুন, এটা হচ্ছে তো আমরা সকলে জানি যে এটা আফালে নাকেসার কানা ইয়াকুনও এর মধ্যে এটা নাই। আহাদুন কেহ, কুফুয়ান সমকক্ষ লাহু তার জন্য কেউ কোনো সমকক্ষ আর কেউ নাই। এক তো হলো তার, তাহলে সমকক্ষ যদি না হয় তাহলে শরিক, তাহলে কি হলো শরিক, তার কোনো শরিক নাই, এই একটা জিনিস বোঝা যায়। আবার তাফসীরের মধ্যে এটাও আছে যে কুফুয়ান স্ত্রী হওয়ার জন্য মানে সন্তান হওয়ার জন্য সমকক্ষ স্ত্রী লাগে। তা আল্লাহর যে সত্তা সেই ধরনের সত্তার অধিকারী আর কোনো স্ত্রী কোনো নাই। অতএব আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে আমাদের সকলকে, আল্লাহর এই বান্দাগণ দুর্বল এলেম এবং যোগ্যতার অধিকারী, আর এই তাওহীদটাই হলো শেষ পুঁজি। তার সেই জন্য এত সহজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের কিসমতে এই সূরার বেশি বেশি তেলাওয়াত এবং প্রত্যেক নামাজে। একটা ঘটনা বলি, একবার একজন ইমামকে রাসূলুল্লাহ পাঠালেন একটা মহল্লায় পাঠিয়ে দিলেন। ওই মহল্লায় মসজিদ তৈরি হয়েছে, মুসলমানদের
সংখ্যা প্রসারিত হতে হতে এলাকায় যাচ্ছে, তো সেখানে রসুল্লাহ পাঠালেন। তো ওই সাহাবি মাগরিব জোহরে আর আসরে কি করেন তা তো আর জানা যায় না, কারণ গোপনে গোপনে সূরা পড়তে হয় চুপে চুপে। তো সেখানে মাগরিবে ইশায় ফজরে প্রত্যেকটা রাকাতেই উনি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দিয়ে রুকুতে যান। তো তখন ওই এলাকার মুসল্লিরা, তারাও তো জুনিয়র, তো অর্থাৎ তারা ওনাকে আর তিরস্কার না করে রসুল্লাহর কাছে যে অভিযোগ করলেন যে হুজুর আপনি কীরকম ইমাম দিলেন, প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ চালিয়ে যাচ্ছেন উনি। তো আল্লাহ নবী বললেন যে আপনাদের ইমাম সাহেবকে আপনারা একটু আমার কাছে আবার পাঠান তো দেখি। তো রসুল্লাহর কাছে আসলে তখন উনি জিজ্ঞাসা করলেন যে প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ ঘটনা কি, কোরআনের অন্য কোনো সূরা তোমার মুখস্থ নাই? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আরও সূরা মুখস্থ আছে, আপনার সামনে এখনই পড়ে শোনাচ্ছি। কিন্তু যখনই আমি বহুদিন পর্যন্ত, আমি তো মুশরিক ছিলাম, তো বহুদিন পর্যন্ত শিরকের আকীদার উপরে ছিলাম, এখন যখনই ওই কোরআন পড়বার জন্য যাই, দেখি যে আমার অজান্তেই ওই কুল হু আল্লাহ জবানে চলে আসে, এবং খুব আবার হুজুর কলিজা একবারে ছুঁয়ে গেছে, পছন্দ করি। তো নবী পাক বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না দুই এক বিষয়ে একটু ক্ষমতা দান করেছেন, তো আমি রসুল এই ধরনের যদি অন্য কোনো কেউ করতো তাহলে তার বলতাম যে না, এটা আর নামাজের আইন সঠিক হয় না, তাহলে তোমার জন্য আমি আইন দিলাম যে তুমি এইভাবে কুল হু আল্লাহ দিয়ে নামাজ পড়ো, তোমার নামাজ সহি হয়ে যাবে। তো এই সূরাটার আমরা নাম একটা সূরাতুল ইখলাস শুনলাম, সূরাতুত তাওহীদ শুনলাম, সূরাতুল আসাস। আসাস মানে ফাউন্ডেশন এবং ভিত্তি, অতসম্মা সূরাতুল আসাস, কারণ ইসলামের সবচাইতে বড় যে ফাউন্ডেশনটা সেইটার আলোচনা এই সূরার মধ্যে রয়েছে। হযরতে উবাই ইবনে কাব আর আনাস বিন মালিক এই দুইজনের থেকে রাসূলুল্লাহ থেকে তারা একটা রেওয়ায়েত করেছেন যে 7 আসমান আর 7 জমিনের ফাউন্ডেশন হলো কুল হু আল্লাহের উপরে, কুল হু আল্লাহু আহাদ এই সূরাটার উপরে 7 আসমান 7 জমিন এরা দাঁড়িয়ে আছে এই সূরাটার উপরে ভিত্তি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনলেন একজন সাহাবী, উনি কুল হু আল্লাহু আহাদ এই সূরা খুব সুন্দর করে পড়তেছেন। তো রাসূলুল্লাহ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ বলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, অনিবার্য হয়ে গেল, তাইলে অনিবার্য হয়ে গেল এই সূরার পড়বার কারণে, এই পাঠকের জন্য অনিবার্য হয়ে গেল। তো পাশে আসে সাহাবারা ছিলেন, ওনারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ অনিবার্য হয়ে গেল, তা তো বুঝলাম এটা একটা ক্রিয়া, কিন্তু কি অনিবার্য হলো? তো রাসূলুল্লাহ বললেন যে এমন করে তাওহীদের কথা সে ব্যক্তি পাঠ করে বিশ্বাস করেছে যে তার জন্য এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া অনিবার্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, এই যে কোরআনুল কারীমের গোটা পূর্ণ কোরআন শরীফের তাফসীরটা আমরা ঠিক মাধ্যমিক বিস্তারিতভাবে, একেবারে মহাগভীর না, লম্বা করা না, লম্বা করা যায়। এখানে বড় বড় তাফসীরে বাইজবী আমাদের সামনে আছে, তাফসীরে বাইজবী আছে, তাফসীরে কাশফ আছে, তাফসীরে জালালাইন আছে, সাফাতুত তাফাসির আছে, আহকামুল কোরআন লিল কুরতুবী আছে, আহকামুল কোরআন লিল জাসসাস আছে। অনুরূপভাবে তাফসীরে ইবনে কাসির, এটা তাফসীরুল আয়াত বিল আয়াত, তাফসীরুস সূরা বিস সূরা, এইরকমভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অনেক তাফসীরের ক্ষেত্রে রুহুল মাআনি আছে। অনুরূপভাবে আরও অনেক তাফসীর আমাদের কাছে রয়েছে, কিন্তু বিস্তারিতভাবে আনলে আমাদের ধৈর্য কম, তো সেই জন্য আমরা খুব বিস্তারিততে যাব না। আপনাদের জন্য আজকের আমরা এই সূরাতুল ইখলাস এর তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করলাম, এবং ছোট ছোট সূরা থেকে বলতে 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 আমরা এই শেষের 30তম পারাটা শেষ করবার পরে এইভাবে আমরা যেতে থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আজকের এ পর্যন্তই। আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, আর বিশেষ করে আপনারা এই ইসলামের এই বিষয়গুলি যাতে প্রসারে আমরা একটু ভূমিকা রাখি, সেই জন্য আপনারা সকলে লাইক শেয়ার দিয়ে দেবেন। আপনাদের সকলের প্রাণের কাছে আমাদের এই দাবিটুকু থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।